you have any idea about double membership in parliament? Do you know what are the extraterritorial powers of parliament? What is cooperative federalism? What does the word summon mean? What is prorogue? What does the term dissolve mean? To know all about this, you have to watch the video till the end. And these all terms will be discussed in this single video. Hi, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is parliamentary concepts and few parliamentary terms which are used in Indian Constitution. So today's subject is Indian polity. তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জেনে নেব ডাবল মেম্বারশিপ ইন পার্লামেন্ট। ডাবল মেম্বারশিপ ইন পার্লামেন্টের মানে হলো এক্সিকিউটিভের দায়িত্বভার নিতে লেজিসলেচারের সদস্য হওয়া বাধ্যতামূলক। মন্ত্রীরা এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করার যে অধিকার পান সেটি তাকে ভোটে জিতে আইনকক্ষের গদি লাভ করে তবে পেতে হয়। এটা হলো ডাবল মেম্বারশিপ। নেক্সট চলো আমরা দেখে নিই এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার্স অফ পার্লামেন্ট। সংবিধানের 245-এর 2 নম্বর ধারাতে বলা হয়েছে যে দেশের যে কোনো আইনের যদি বৈদেশিক যোগসূত্র থাকে তবে তা সম্পূর্ণভাবে বৈধ। এর মানে হলো যে বিদেশে যে সমস্ত ভারতীয়রা বসবাস করে তাদের স্বার্থের উদ্দেশ্যে ভারত সরকারের কোনো আইন অবৈধ নয়। এটি হলো এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার্স, অর্থাৎ পরিসীমার বাইরেও ক্ষমতা রয়েছে ভারতীয় অধিবাসীদের, অর্থাৎ পরিসীমার বাইরেও ক্ষমতা দেখানো। এরপর চলো নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টটা জেনে নেওয়া যাক। নেক্সট ইম্পর্টেন্ট আমরা জানব কোঅপারেটিভ ফেডারেলিজম। 1935-এর ভারত শাসন আইন অনুযায়ী কেন্দ্র ও প্রাদেশিক স্তরে আইনসভা গঠনের কথা বলা হয়েছিল। বর্তমানে কেন্দ্র ও রাজ্য ছাড়াও জেলায় ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি বিষয়ের ওপর আলাদা আলাদাভাবে আইন প্রণয়ন না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুশাসনের অপর নামই হলো কোঅপারেটিভ ফেডারেলিজম। কোঅপারেটিভ ফেডারেলিজম। তাহলে দেখো আমরা এই ভিডিওতে বিভিন্ন পলিটিক্যাল কনসেপ্টসগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো কিন্তু ইউপিএসসি, ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টগুলো কিন্তু শুধুমাত্র বা কেবলমাত্র পরীক্ষায় আসার জন্যও নয়, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রেও খুবই হেল্পফুল এবং হেলদি। তাহলে চলো নেক্সট টার্মটা জেনে নেওয়া যাক। নেক্সট টার্ম হচ্ছে সামন। সামনের মানে হলো ডাকা। এবার প্রশ্ন, কে ডাকবে এবং কাকে ডাকবে? পার্লামেন্টের সদস্যদের ডাকা। এবার প্রশ্ন, কে ডাকবেন? না, রাষ্ট্রপতি। সংবিধানের 85(1) অর্থাৎ 85-এর 1 নম্বর ধারায় বা আর্টিকেল নাম্বার 85(1)-এ বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে অধিকার দেওয়া হয়েছে পার্লামেন্টের অধিবেশনের জন্য সদস্যদের ডাকার। একটি অধিবেশনের শেষে অপরটি শুরু হওয়ার মধ্যে যাতে 6 মাসের ব্যবধান না থাকে সেটিও দেখতে হয়, অর্থাৎ পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান রাখা যাবে না। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম চলো দেখে নিই। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে প্রোরোগ। PROROGUE, প্রোরোগ। প্রোরোগ কথার মানে হলো এটি একটি অধিবেশন শেষ হওয়া। শুরু হলে যে কোনো অধিবেশন শুরু হলে তা শেষ করতেই হবে। একটি অধিবেশনের শেষ ও পরেরটি শুরুর মধ্যে যে সময়টি থাকে তাকে বলা হয় রিসেস, অর্থাৎ দুটি
অধিবেশনের বা দুটি পার্লামেন্টারি সেশনের মধ্যবর্তী যে সময়সীমা সেটা কি আমরা বলবো রিসেস। তাহলে রিসেস কি জিনিস? রিসেস হচ্ছে মধ্যবর্তী সময়সীমা দুটো পার্লামেন্টারি সেশনের মধ্যে, অর্থাৎ দ্য টাইম পিরিয়ড অর দ্য ইন্টারভ্যাল টাইম পিরিয়ড বিটুইন টু পার্লামেন্টারি সেশনস, রাইট? তাকে আমরা বলবো রিসেস। তাহলে রিসেস কাকে বলবো? রিসেস ইজ দ্য গ্যাপ অর ইন্টারভ্যাল টাইম বিটুইন টু সেশনস অফ দ্য পার্লামেন্ট। এরপর আমরা চলো দেখে নেব নেক্সট টার্মটি, এটি হলো ডিজলভ। ডিজলভের মানে মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি ঘোষণা করা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও পরামর্শ করে 5 বছরের আগেই লোকসভা কিন্তু গুটিয়ে দিতে পারে। তবে রাজ্যসভার সাথে এটি করা যাবে না, কারণ রাজ্যসভা হলো একটা পার্মানেন্ট চেম্বার। কারণ রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট চেম্বার। অবশ্য এমার্জেন্সির সময় লোকসভার মেয়াদ 5 বছরের বেশি করাও সম্ভব, কারণ তখন অত খরচ করে ভোট করা পসিবল নয়। ধরো এটা করা হলো এবং এমার্জেন্সি সময়কাল অতিবাহিত হয়ে গেল, তাহলে অতি অবশ্যই 6 মাসের মধ্যে আবার নির্বাচন বা ইলেকশন করতে হবে। তাহলে আবার একটু আমরা আজকের এই ভিডিওতে যে সমস্ত কনসেপ্টগুলো জানলাম সেগুলো একটুকুনি রিপিট হয়ে যাক। সবার প্রথম নাম্বার 1 যেটা জানলাম সেটা হচ্ছে ডাবল মেম্বারশিপ ইন পার্লামেন্ট। 2 নম্বর আমরা জানলাম এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার্স অফ পার্লামেন্ট। 3 নম্বর জানলাম কোঅপারেটিভ ফেডারালিজম। 4 নম্বর আমরা জানলাম সামন কি। 5 নম্বর জানলাম প্রোরগ কি, এবং লাস্টে আমরা জেনে নিলাম ডিজলভ কি। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution a Point of Success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.